কোরআন থেকে যদি কেউ আমাদেরকে নিষেধ দিতে পারে, কোরআনে 114টা সূরা, ছোট 6666টা আয়াত, এর ভিতরে যদি কোনো একটা আয়াত আমাদের গানের বিপক্ষে থাকে, আমরা অলিয়া উলিয়ার দরবারে যারা গান বাজনা করি, আমরা কিরা কসম কাটটা কই আল্লাহর নামে গান বাজনার জীবনে করুম না। আর যদি আপনারা বাড়ায় কিছু কোন, তাহলে আল্লাহর উপরে কথা কইলেন। আল্লাহ কোরআনের সুদের কথা কইছে, সুদ হারাম, মদ হারাম কইছে, ঘুষ হারাম কইছে, জিনা হারাম কইছে। আল্লাহর কি ওই সময় জ্ঞানের অভাব ছিল? নাউজুবিল্লাহ, গান হারাম কইতারছেন না কোনো আয়াতে? হ্যাঁ, তো বেদাত খারাপ কিছু না। এখন দপ কয় বাজনা হারাম। এই মিয়া, মাইক মুখ থেকে যদি মোটিভাই করে মাইক বানাইতে পারে, মাইক দিয়া হাজার হাজার শত শত মাইল দূরে যদি আপনার আজান প্রচার করতে পারেন, এটা যদি মোটিভাই করা যায়, তাহলে আমাদের এক সাইড খোলা ছিল দপ, এটার মধ্যে আরেক সাইড চামড়া লাগানো যায় না? একটু ভালোবাসা দিবেন। আমরা তো কোনো আলেমের বিপক্ষে না। কি কারো বিপক্ষে? আলেম আমাদের সম্পদ, কিন্তু অলিয়া উলিয়াদেরকে যারা মানে, যারা অলিয়া উলিয়াদেরকে বিশ্বাস করে। ধন্যবাদ। হ্যাঁ ননসে, এই যে এখন চান আমার দেখে, এখন চান না আমি চাই নাই দেখে হাই কয় খালতে একটু কুমির আনছি ভাই। কে দিছে নবদ? বেলায়েত যে গাইতেছে, আমারে যে কইতেছে বেলায়েতের যুগ আইসা আপনি নবদ নিয়ে পালা গান গাইবেন। নবদ কি নবদটা গাইবেন? তার মানে নবদটা আপনি মানে কোনো দামি দিলেন না, মূল্যই দিলেন না। আপনি বেলায়েতটা পাইলেন কার কাছ থেকে? পারি। আমার তো গান গাওয়ার আগে খালি প্রশ্ন রাখাইতেছে। চলে সাগর ত্রিধারাতে, নবদ আর বেলায়েতে পালাও। নবদ বেলায়েত ঠিক আছে, ধারাও দুইটা পাইছি, নবদ আর বেলায়েত, তাও ঠিক আছে। কিন্তু আরেকটা ধারা কি? এইটা প্রশ্ন রইল আমার আপনার কাছে। তো আমার একটা কথাই বাচ্ছে, মাওলানা জালালউদ্দিন রুমি কথা বলছে না? বলছে যে মাওলানা জালালউদ্দিন রুমিরও মুরিদ হওয়া লাগছে। তা আমরা তো সাধারণ মানুষই। হ্যাঁ, এটা সত্য, আমরা আসলেই সাধারণ মানুষ। আমরা তো মুরিদ হই, এই মানুষ হইতে পারি না। আবার মুরিদ না হইলে তো মানুষের কাতারেই পড়ি না, তাই না? কিন্তু আমার একটু জানা দরকার, মুরিদ হয় নাই এক ব্যক্তি, কোন পীরের সঙ্গও করে নাই, কোন গুরুর পাইরবিষে করে নাই, কিন্তু সে বেলায়েত অর্জন করছে। এ বলছে মুরিদ হওয়া লাগবে, মুরিদ না হইলে বেলায়েত অর্জন করা যাবে না। আমি বললাম মুরিদ না হইয়াও এক ব্যক্তি বেলায়েত অর্জন করছে। সে ব্যক্তি কে? কিভাবে বেলায়েত অর্জন করছে? কেমনে কি? এই প্রশ্নের জবাব সব কয়টা আমার আজকে দিতে হবে। অধিকাংশ লোক এখানে আলহামদুলিল্লাহ আপনারা তরিকা নিছেন। আচ্ছা, তরিকার বাইরেও তো মানুষ আছেন এখানে, তারা কি আল্লাহর উপাসনা করেন না? আমার নবীর কর্ম করেন না? তাহলে হইলটা কি বলেন? যারা তরিকা নিছেন তারা না হয় বেলায়েতের ভাবমূর্তিটা বুঝেন, গুরুর ভাবমূর্তিটা বুঝেন। যারা তরিকা নেন নাই তারাও তো একটা হালে তারা আছেন না? তারাও তো একটা ইবাদতেই আছেন নাকি? আপনারা সব ইবাদত ছাড়া? বিষয়টা কি এরকম যে বেলায়েত যারা করে তারাই খালি মানে কর্ম করে, আল্লাহর উপাসনা আরাধনা করে, আর বাকি তারা করে না? সময়টা খুব অল্প স্বল্প, আজকে কিছু কইলাম না, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আবার এর খবর আছে। পালা দেওয়া হয়েছে এলমে বেলায়েত, এলমে নবুয়ত। আমাকে বেলায়েতের ভূমিকায় আলোচনা করার জন্য বলা হয়েছে। আর আমার প্রতিপক্ষ শিল্পী, যিনি শিল্পী তো কমু, বন্ধু কইলে নিয়ে আবার কি প্রশ্ন উঠাই আমার উপরে। হ্যাঁ, এখন কারণ হ্যাঁ এমন সোজা মানুষ, জিলাপি দেখেন না, জিলাপির মতো সোজা। তবে জিলাপি যতই সোজা হোক, মা বইনেরা তো আসেনি নাকি?
কামড় জায়গা মতো একটা দিতে পারলেই সুজার ফেস মেসার যায় না। আমারে কইতাছে, কয় আমার প্রতিপক্ষ বন্ধু যিনি আকি সরকার নাম, তার কাছে প্রেমের সালাম পাঠাইয়া দিলাম। সবাইরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম কই আপনি আমারে প্রেমের সালাম দিলেন, যে এটার হাকিকতটা কি, এটা কোন প্রেম, আর প্রেম কয় প্রকার, কোন প্রেম কার সাথে করে। আপনি যদি আমার আগে মারা যান, আমি কথা দিতেছি আপনার মাজারও গান গাম অন্তত এই কাজটা লিখা, টাকা পয়সা দিতে হইব না। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, বাউল গান হলো পঞ্চরসে, 5টা রস, এটার ভিতরে যদি আপনি খুঁজে না পান তাহলে এই বাউল গানের পরিপূর্ণতা আদায় হয় না। প্রেম গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রেম হইল 5 প্রকার: সূক্ষ্ম প্রেম, শান্ত প্রেম, দাস্য প্রেম, বাৎসল্য প্রেম, মধুময় প্রেম। এখন এই 5 প্রকার প্রেমের ভিতরে 5টা ভাগ, 5টা শ্রেণী বিভাগ আছে। যেমন সূক্ষ্ম প্রেম হইল স্রষ্টার সাথে, এখানে কোনো বেজাল থাকা যাবে না। নামাজে যদি দাঁড়ান, যদি ওযু না হয় নামাজ হইব না, নিয়ত না হইলে নামাজ হইব না, ওয়াক্ত যদি না হয় জহুরের ওয়াক্তের নামাজ আদায় হইব না। হ্যাঁ, এখন আসরের টাইমে যদি আপনি এশার নামাজ আদায় করেন, এটা কি হইব? হ্যাঁ, ঠিক সূক্ষ্ম প্রেম হইল স্রষ্টার সাথে, দাস্য প্রেম হইল গুরুজির সাথে, একজন ভক্ত গুরুজির দাস হয়ে থাকা। শান্ত প্রেম হইল পিতামাতার সাথে, একজন সন্তানের পিতামাতার সাথে শান্ত ব্যবহার করা। হাদিস শরীফে আসছে, কোন সন্তান যদি মা বাবার সামনে দাঁড়ায় কথা বলে, তার মা বাবার কণ্ঠস্বরের চাইতে যেন সেই সন্তানের কণ্ঠস্বর উচ্চ না হয়। এখানে শান্ত থাকতে হবে। মায় যদি সর মারে, মার সাথে কি খারাপ আচরণ করা যাবে? বাবাই যদি শত আঘাত করে, বাবার সাথে কি খারাপ আচরণ করা যাবে? করা যাবে না। বাবায় বারবার বাড়ি থেকে বের করে দিতে পারে, কিন্তু একজন সন্তান কখনো বাবাকে বাড়ি থেকে বের করতে পারে না, সে যদি প্রকৃত সন্তান হয়ে থাকে। আর বর্তমান সময়ে অনেক মানুষ আছে এই বৃদ্ধাশ্রমে বাবারে নিয়ে রাইকে আসে। আসলে এগুলার কথা বইলা লাভ নাই, কারণ এটাও মা বাবার, এটার দায় মা বাবাকে নিতে হবে, কারণ মা বাবা ওইভাবে তাকে গড়তে পারে নাই। ওইটার দায় আজকে যেই বাবা বৃদ্ধাশ্রমে আছে, এই বাবার দায়, এটা বাবারই কর্ম, কারণ তার সেই বাবা সেই সন্তানটাকে বাবাকে ভালোবাসার মতো, বাবাকে ধারণ করার মতো সেই প্রেম তার সন্তানকে সে শিখায় নাই। তাই প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা বাবা সব সময় চোখে চোখে রাখবেন, ওই প্রেমটা করবেন সন্তানের সাথে, লজ্জার কিছু নাই। ছেলের ভালো মন্দ দেখবেন, দেখবেন ছেলেকে বন্ধু হিসাবে রাখবেন সাথে, আপনার ভবিষ্যতে তার পক্ষ থেকে ভালো কিছু আশা করা যাবে। শান্ত প্রেম পিতা মাতার সাথে, বাৎসল্য প্রেম হইল প্রতিবেশীর সাথে। এখন আপনার সাথে আমি কোন প্রেমটা করবো, এটা নিয়ে বিপদে আছি। এখন যদি আমি কই, আরেকটা আছে মধুময় প্রেম, 60টা হইছে মধুময় প্রেম ঘরের স্ত্রীর সাথে। এখন শান্ত প্রেম পিতা মাতাই নিয়ে নিল, মধুময় প্রেম ঘরের বউ নিয়ে নিল, আর বাৎসল্য প্রেম প্রতিবেশী নিয়ে নিল, সূক্ষ্ম প্রেম স্রষ্টাই নিয়ে নিল, দাসল্য প্রেম গুরুজি নিয়ে নিল। এখন যদি বাৎসল্য প্রেম কই প্রতিবেশী বানায় আপনারে, আপনি তো কবেন যাহারে আমারে প্রতিবেশী বানাই রাখলো। এখন যদি কই মধুময় প্রেম, এটার সাথে তো যায় না, এনে তো অনেক কিছু লাগে, হুজুর লাগে, কত কিছু লাগে। হ্যাঁ, তাইলে আমি আপনারে কোন দিকে নেই? আসলে এখন আপনারে আমি অভয় দিয়া দিলাম, এই 5টা প্রেমতে আপনি যেহানি তাহেন কি, আমি আমার মুখ দা কইতে চাই না এই 5 প্রকার প্রেমের মধ্যে। হ্যাঁ, যেটা ভাল লাগে এটা নিয়ে নেক, আমার কোনো আপত্তি নাই। ময়মনসিংহ থেকে 112 কিলোমিটার মনে হয়, চিন্তা করেন না। যাই হোক,
আমি পালার উপর একটি গান করি। অথই জলে মানিক মিলে, অথই জলে মানিক মিলে, হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদ ডুবিলে রে খুলে যাবে গুপ্ত নয়ন, তৌহিদ খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলব হবে জারি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। প্রেমের সাগর ত্রেধারাতে নবুয়তার বেলায়তে, প্রেমের সাগর নবুয়তার বেলায়তে, প্রেমের চূড়া গোপনেতে, প্রেমের চূড়া গোপনেতে গেল বন্ধুর বাড়ি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। সাধকে সাধনার জুড়ে দেখো, সেই সাগরে মন্থন করে সাধকে সেই সাগরে মন্থন করে, না সাধিলে ডুবে মরে, সাজিলে ডুবে মরে, হইলে আনারি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। সেই সাগরের মিষ্টি পানি যে খাইয়াছে যত কানি, সেই সাগরে যত কানি, হালিম বলে তেমনি জ্ঞানী, হালিম বলে তেমনি জ্ঞানী, তেমনি তার ফকিরি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি।
নবুয়ত আল্লাহর তরফ থেকে নির্ধারিত করা একটি পাওয়ার। যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পথভ্রষ্ট তথা যারা আল্লাহকে ভুলে গেছে এরকম জাতির উপরে একজন করে রসুল প্রেরণ করেছেন, যাদেরকে নবী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। এক একটা গোত্রে এক একটা জায়গায়, যেই জায়গার মানুষ আল্লাহকে ভুলে গেছে তাদেরকে আল্লাহমুখী করার জন্য, তাদেরকে আল্লাহ নামক যেই স্রষ্টা তার পরিচয় সেই মানুষদেরকে করিয়ে দেওয়ার জন্য, এক আল্লাহর তাবেদারি করার জন্য তাদের উপরে রসুল প্রেরণ করা হয়েছে। এটা ছিল নবুয়ত। এখন বর্তমান সময়ে নবীদের ওয়ারিস হিসেবে আল্লাহর ওলি যারা নিজের জন্য কিছু করে নাই, শুধু আল্লাহকে সন্তুষ্টির জন্য মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়ে যাচ্ছে, যারা ওলি আউলিয়া, এরকম ওলি আউলিয়াকে এক একটা জাতির উপরে প্রেরণ করতেছে আমার আল্লাহ যুগে যুগে। তাই তো বলা হয় আমাদের মহাত্মা শরীফ চিশতি আল কাদরি রাহমাতুল্লাহ আলাই নামটা আসছে উনার শেষের দিকে। কথা বলা যাবে না, যাই কেমনে? শরীফ আল চিশতি নিজামি আল কাদরি উনি এই সমাজের জন্য, উনার ভক্তদের জন্য রহমত স্বরূপ ছিল বিদায় উনার নামের সাথে রাহমাতুল্লাহ আলাই যোগ করা হয়েছে। উনি উনার ভক্তদের কাছে রহমত স্বরূপ ছিলেন। আচ্ছা, অনেক ইতিহাস নিয়ে আমি যদি কথা বলি, অনেক কিতাব থেকে হাদিস থেকে অনেক ইতিহাস অনেক দলিল দিয়ে অনেক সময় নেওয়া সম্ভব, কিন্তু আমি গানটা একটু মঞ্চটা একটু ছোট করে কথা একটু কম বলবো। যদি আপনাদের কষ্ট হইতে পারে, অনেক জায়গায় কষ্ট হয় যে কথা একটু কম হবে, গান একটু বেশি হবে। আমি আপনার সাথে নবুয়তের আলোচনা করব আমি বেলায়েতের পক্ষ থেকে। আমার জানা দরকার নবুয়তের একটা প্রকার ভেদ আছে। নবী এবং রাসূল দুইটা কিন্তু দুই জিনিস। নবী এবং রাসূল দুইটা হইল দুইটা পাওয়ার, দুইটা স্টেশন। সব নবী নবী না, আবার সব নবী রাসূল, মানে সব নবী নবী কিন্তু সব নবী রাসূল না। আপনি একটা প্রশ্নই আপনাকে দুই ভাবে জবাব দিতে হবে। আপনার কাছে জানার বিষয় নবুয়তের প্রকার ভেদটা কি, মানে এটার প্রশ্নটা হইল নবুয়ত কত প্রকার। 313 জন নবীর মধ্যে 25 জন নবীর নাম আল কোরআনে আসছে। 313 জন নবীর মধ্যে একটা শ্রেণী বিভাগ আছে, যার মধ্যে আপনি বলবেন এই নবুয়তের প্রকার ভেদটা কি, কোন নবীরা কোন নবুয়ত প্রাপ্ত ছিলেন। প্রশ্ন কি বুঝছেন? আপনারা যদি প্রশ্ন সঠিকভাবে গ্রহণ না করেন তাহলে হ্যাঁ ওইটা যা কইব তাই সই। এই কারণে জালালগা কইছে না করিলে নিশান সই, গুলি তুমি ছাড়বে কই, ধরবে পাখি কিসে ওই বারুদ নষ্ট বন্দুকের
কুরআন পড়ো, তাওহীদ করো, চরণ ধরো মুর্শিদে। এই কিতাব তোমার কালির লেখা, চক্ষু বিনে যায় না দেখা, অন্ধ হইয়া রইনি একা, মানুষ তোয়া পিড়িতে। নামের লিঙ্গ প্রেমের জুনি, সঙ্গমে এক হয় রে শুনি, গায়েবে এলমে লাদনি, দাস্তে দৌলত রহমতের। জালালেরই কথা মানো, ফায়েজ তাহার টেনে আনো, পর্দা তুলে স্মরণে। এখন ওই জায়গায় যেতে হবে। ওই জায়গায় যদি আপনি না যান, আপনি যদি গার্মেন্টসে চাকরি না নেন, আপনি বুঝতে পারবেন না গার্মেন্টসের ভিতরে কি হয়। শুধু জানেন কাপড় চোপড় বানায়, কিন্তু এটা বানাইতে যে কতটুকু সময়ের দরকার লাগে, কি কি লাগে, এটা সাধারণ জ্ঞান দিয়ে বুঝাইতেছি, এটা বোঝা যাবে না। চিনি লেখা, এই কাগজের মধ্যে চিনি লেখা, সারাদিন এটার মধ্যে ছাটলে কোনো মিষ্টি পাইবেন না যতক্ষণ পর্যন্ত সঠিক চিনির মধ্যে যায় জিহ্বা না লাগাইবেন। এখন আমাকে একটা ইশারা দিয়েছেন, যেমন যেই গানটা করতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে, গানের বিপক্ষে মানুষ আছে, এর ভিতরে দলিল সম্মত কি গান? তাইলে আপনারা কি জানেন শুনে পাপ কামাই করতে আসছেন? হ্যাঁ, আচ্ছা, গান যদি জায়েজ বুখারী শরীফ থেকে দলিল দেওয়া হয়, মুসলিম শরীফ থেকে দলিল দেওয়া হয়, তাইলে কি আপনারা গান জায়েজ মানবেন? হ্যাঁ, আমাদের মানে কিছু সংখ্যক আপনারা মিলাই দেখবেন, যারা দূর থেকে শুনতেছেন গানের বিরোধিতা করেন, তাদেরকে ভক্তি জানাই, আপনারা জেনে তারপরে আমাদেরকে অপবাদ দিবেন। আপনারা আমার শত্রু না, আমিও আপনাদের শত্রু না। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে তার ঋণ ক্ষমা চাওয়ার জন্য এই গানটা যে একটু আমি শেষ করি, ক্ষমা চাওয়ার জন্য বিল্লাল তার গলায় ডুল নিয়ে ডুল বাজিয়ে রসুলের ঋণ ক্ষমা চেয়েছিলেন, সাক্ষী তার তাওরাতে মুহাম্মাদি। এরপরে মুসলমানদের জানমালের হেফাজতের জন্য রসুল বিল্লালকে সংবাদ দেওয়ার জন্য অনুমতি দিলেন। বিল্লাল গলায় ডুল নিয়ে প্রচার করিলেন, সাক্ষী তার বুখারী শরীফ 3 খণ্ড। বুখারী শরীফ যদি কেউ না মানে, তাহলে নবীজির কোটি কোটি সুন্নত অবমাননা করা হবে। কি? বুখারী শরীফ হইল একটা শক্তিশালী, এর চাইতে বড় শক্তিশালী কোরআনের পরে হাদিস দলিল পাওয়া যায় না। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় এসেছিলেন, হিজরত করে মদিনার মেয়েরা সেদিন দব বাজাইয়া রসুলকে গান শুনিয়েছিলেন, সাক্ষী তার বুখারী শরীফ 5ম খণ্ড। এখানে প্রায় 30টার উপরে দলিল আছে, সব সহিহ হাদিস। আচ্ছা, কোরআন থেকে যদি কেউ আমাদেরকে নিষেধ দিতে পারে, কোরআনে 114টা সূরা, ছোট 6666টা আয়াত, এর ভিতরে যদি কোনো একটা আয়াত আমাদের গানের বিপক্ষে থাকে, আমরা অলিয়া উলিয়ার দরবারে যারা গান বাজনা করি, আমরা কিরা কসম কাটটা কই আল্লাহর নামে গান বাজনার জীবনে করুম না। আর যদি আপনারা বাড়ায় কিছু কন, তাহলে আল্লাহর উপরে কথা কইলেন। আল্লাহ কোরআনের সুদের কথা কইছে, সুদ হারাম, মদ হারাম কইছে, ঘুষ হারাম কইছে, জিনা হারাম কইছে। আল্লাহর কি ওই সময় জ্ঞানের অভাব ছিল? নাউজুবিল্লাহ, গান হারাম কইতারছেন না কোনো আয়াতে? কি আপনার মেয়েকে কি সম্মান দিবেন? কয়জন পুরুষের সামনে একটা মেয়ে যাইতে পারবে? সূরা নূরে বলছে সবকিছু হালাল হারাম হালাল আল্লাহ নির্ধারণ করছে কোরআনে। কেন আল্লাহ কি ওই সময় কোরআন অন্য কাউরে দিয়ে লাগাইছেন যে আল্লাহ লেখছে না গানের একটা আয়াত বিপক্ষে? হ্যাঁ, কয় বেদাত। বেদাত মানে খারাপ কিছু না ভাই, বেদাত হইল নতুন কিছু। মাইক দিয়ে আজান দে মসজিদ, ওইটা বেদাত। কারণ আগে বিল্লাল আজান দিত ওই যে উঁচু জায়গায় দাঁড়ায়া। মোবাইল বেদাত,
হ্যাঁ মোবাইল বেদাত, এই গাড়ি দিয়ে চলাফেরা করেন এইটা বেদাত, কারণ ওই মক্কানগরে গাড়ি ছিল না। হ্যাঁ বেদাত খারাপ কিছু না। এখন দপ কয় বাজ না হারাম। এই মিয়া মাইক মুখ থেকে যদি মোটিফাই করে মাইক বানাইতে পারে, মাইক দিয়া হাজার হাজার শত শত মাইল দূরে যদি আপনার আজান প্রচার করতে পারেন, এটা যদি মোটিফাই করা যায়, তাহলে আমাদের এক সাইড খোলা ছিল দপ, এটার মধ্যে আরেক সাইড চামড়া লাগানো যায় না? সব কিছুর মধ্যেই ফতোয়া দিতে পারেন, নতুন নতুন মাসাল্লা দিতে পারেন যে এটা করতে পারবেন, আচ্ছা পারেন, কিন্তু খারাপ যেন না হয়, তাহলে এটার মধ্যে একটু মাসাল্লা দেওয়া যায় না? রাখলাম তো, একটু ভালোবাসা দিবেন। আমরা তো কোনো আলেমের বিপক্ষে না, কি কারো বিপক্ষে? আলেম আমাদের সম্পদ, কিন্তু ওলিয়া উলিয়াদেরকে যারা মানে, যারা ওলিয়া উলিয়াদেরকে বিশ্বাস করে। ধন্যবাদ। প্রশ্ন তো অর্ধেকটা কইরা বাজায় রাখছি। বর্তমান বেলায়েতের যুগ না, বেলায়েতের যুগে এসে আপনি কোন নবুয়ত গাইবেন এটা তো কইবেন। এই আকি সরকার চাইেন না, চাইলে তো মায়া লাগে না। ও এই ছিল তোর মনে না? কাল কাইটা কুম্ভীর আনছি। তবে আমিও অনেক বড় বড় সাগর সাঁতরায় ভারে উঠছি, চিন্তা করি না। নাও ডুবাইয়া মরণের ভয় আমার ভিতরে নাই। আপনারা আছেন না? হ্যাঁ ময়মনসিংহ থেকে আইছি, হ্যাঁ আছেন না? তো এখন আমার কথা হইল নবুয়ত কত প্রকার এটা কইবেন। এই বেলায়েতের যুগে এসে আপনারা যে নবুয়ত পালাটা দিছে, আপনি কোন নবুয়তটা গাইবেন আমার সাথে? অথই জলে মানিক মিলে, অথই জলে মানিক মিলে, হইলে ডুবুরি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। পালার কথা শেষ, এখন একটি গান থাক। ধন্যবাদ। আজকে আমার প্রতিপক্ষ বন্ধু এবং যারা গান শোনার জন্য এসছেন এবং বসছেন, আপনারা আরও ধন্যবাদ জানাই। আজকে গান কর্তৃপক্ষ যারা অনেক চমৎকার করে আমাদের দুটি ধারা দিয়েছেন। ধারা হলো নবুয়ত এবং বেলায়েত। এটা কোনো তর্ক বিতর্কর কোনো পালা না, এটা হলো কিছু শেখার এবং জানার পালা, বুঝার একটা পালা। এখানে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি কোনো কিছু নাই। আর এটা আলাদা কিছু না, ভিন্ন কিছু না, এটা এক জায়গাতেই ছিল, স্তর বাই স্তর। একটা আগে চলে গেছে, একটা এখন আমাদের জন্য বর্তমান সামনে আছে, যেটা আমরা এখন বর্তমান যে জমানায় আছি। তো বেলায়েতের পালা নিয়ে গান করছেন আমার ভাইজান, আর নবুয়তের ধারাটা দিয়েছেন আমাকে। নবুয়ত এটা কোনো ছেলে খেলার ব্যাপার না, এটা অনেক প্রেম এবং ভক্তির বিষয়। আচ্ছা, এখানে একটা লোক আছেন যারা নবীকে ভালোবাসেন না? আমার নবীকে ভালোবাসেন না এমন কোনো লোক আছেন এখানে? থাকলে হাত তোলেন তো। আছেন? আচ্ছা, নবী চলে গেছে, নবী নাই, এই কথাটা কে কে বিশ্বাস করেন? একটু হাত তোলেন তো। নবী নাই?
নবী নাই আছে আছে হ্যাঁ না আছে এই যে এখন চান আমার দেখে এখন চান না কেউ আমি চাই নাই দেখে হাই কয় হালকা একটু কুমির আনছি সামুজে আজকে আমার আর আপনার চোখ ছাড়াও চোখের কোনো অভাব নাই বুঝে দেখেন কি অবশ্যে আমার আর আপনার দিকে চাওয়ার আজকে কোনো দরকার নাই জিজ্ঞেস করছে না যে নবী চলে গেছে নবুয়ত শেষ হয়ে গেছে বর্তমান যুগ হইল বেলায়েতের যুগ তা আপনি বেলায়েতের যুগে আইসা কোন নবীর গান গাইবেন কইছে না আচ্ছা এই বেলায়েতটা পাইছে কই কই পাইছে কে দিছে ভাই কে দিছে নবুয়ত বেলায়েত যে গাইতেছে আমারে যে কইতেছে বেলায়েতের যুগ আইসা আপনি নবুয়ত নিয়ে পালা গান গাইবেন নবুয়ত কি নবুয়তটা গাইবেন তার মানে নবুয়তটা আপনি মানে কোনো দামি দিলেন না মূল্যই দিলেন না আপনি বেলায়েতটা পাইলেন কার কাছ থেকে দিল কে আপনারে বাপের সম্পদ নিয়ে পোলা ওই এত বাহাদুরি পরে সর্বনাশ খাইছে রে বংশের কুড়াল দিয়ে দেয় হ্যাঁ একবারে সব কাটতে একবারে জুড়া জুড়া করে এলাম করতে অ্যালবাম এর সাহসটা কত বড় হ্যাঁ সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাইতেছি আপনারা সবাই জানেন না গাদের খুমের ভাষণে ১৬ লক্ষ মানুষের সামনে মাওলা আলীর হাত উঁচা করে আমার দয়াল নবী বলছিল মান কুনতুম মাওলাহু ওয়া ফাস আলিউন মাওলা তোমরা জেনে রেখো আমি যার মাওলা আজ থেকে আলীও তাদের মাওলা মাওলা কে দিছে বেলায়েত মাওলায়েত কই থেকে পাইছেন আচ্ছা আপনারা সবাই জানেন না দুনিয়ার আর কোনো মানুষ কি কাবা ঘরে জন্ম নিছিল জন্ম নিছে কে মাওলা আলী আলী এই মাওলা আলী জন্ম নিয়ে 3 দিন চোখই খুলে নেয় হযরত আলীর মা ভাবছিল কি যে আমার কি মরা সন্তান হইল চোখও খুলে না কথা তো কইতেই পারে না দুধও খায় না ভাবলো কি মরা সন্তান হইল চোখ খুলে না কেন বললো কি দয়াল নবীরে খবর দাও সাহাবারা গিয়ে দয়াল নবীরে খবর দিল দয়াল নবী আইসা মাওলা আলীরে কুলে নিল কুলে নিয়া আমার দয়াল নবী মাওলা আলীকে বলল কি হে আলী তুমি চোখ খুলো যখন এই কথা কইল মাওলা আলী তখন চোখ খুলল বলল মাওলা আলী তুমি কিছু বলো আচ্ছা আমরা কি যেদিন ওই সেদিনই 3 দিন পরে কথা কইতে পারছি না মাওলা আলী কি বললো আলী কিছু বলো সেদিন মাওলা আলী সূরা মুমিনের কিছু আয়াত পাঠ করছিল সুবহানাল্লাহ আমার দয়াল নবী সেদিন মাওলা আলীকে কোলে নিয়ে দুধ তো খাই নাই আমার দয়াল নবীর জিভ বা মুবারক মাওলা আলীর মুখের ভিতর ঢুকাই দিছিল আমরা যেমন জন্ম নিয়া মায় যেমন কোলে নিয়া স্তনের বটাটা আমাদের মুখে ঢুকাই দিছিল আমরা যেমন চুষা চুষা সেই নিয়ামতটা খাইছি সেদিন আমার দয়াল নবীর জিভ বা মুবারক আলী সেদিন এরকম ভাবে চুষা চুষা খাইছিল তাহলে সর্বপ্রথম আলী কি পান করলো আমার দয়াল নবীর থুথু মুবারক লালা মুবারক না কই থেকে পাইছেন বেলায় এখান থেকে জবাব দিবেন আপনি আচ্ছা সাধক হালিম চিস্তির একটা গান গাইছে অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি ডুবুরি
তৌহিদ সাগর কঠিন পানি। পানি। আমার তো গান গাওয়ার আগে খালি প্রশ্ন দেখাইতেছে। কইলাম সব চলে সাগর ত্রিধারাতে, নবুয়ত আর বেলায়েতে। পালাও নবুয়ত বেলায়েত ঠিক আছে, ধারাও দুইটা পাইছি নবুয়তের বেলায়েত, তাও ঠিক আছে, কিন্তু আরেকটা ধারা কি? এইটা প্রশ্ন রইল আমার আপনার কাছে। আমিও সাধক হালিম চিস্তির একটা গান করছে, নবুয়তের পালা থেকে সাধক হালিম চিস্তি নিজামীর একটা গান আমার ছোট করে থাকবে। তুমি দিয়া কি প্রবিন্দু করুণার সিন্ধু, পারে রহ বন্ধু তুমি হয় আখেরে গো, পারে রহ বন্ধু তুমি হয় আখেরে নবী আহিরে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। সেই নূরে সংসার কুদরতে মাওলা, সেই নূরে সংসার কুদরতে মাওলার, সারা জাহান দয়ার আমার মুহাম্মাদি নূর হে গো, সারা জাহান দয়ার আমার মুহাম্মাদি নূরে নবী আহায় আহায় রে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আহায় রে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আহায় রে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আহায় রে। আপনি আল্লাহ সুবহান, আপনার খার জবান করিম বকশিশ করলেন আমার নূর নবী রে। আপনি আল্লাহ সুবহান, আপনার খার জবান কুরআন বকশিশ করলেন আমার দয়াল নবী রে। আপনি আল্লাহ সুবহান, আপনার খার জবান কুরআন বকশিশ করলেন আমার নূর নবী রে। কুরআনের বর্ণন করিতে বিতরণ, কুরআনের বর্ণন করিতে বিতরণ, আসিলেন নূরি তন মক্কা নগর হে গো, আসিলেন নূরি তন মক্কা নগরে নবী আহায় রে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আহায় রে, কয় নবী বলে নাই, নবী যেখানে নাই সেখানে কিছুই নাই, নবী যেখানে নাই সেখানে কোনো কিছুই নাই। এই ইসলাম ধর্ম এটাকে প্রচার করার জন্য আমার নবী কত কষ্ট করছে না, করছে না? আচ্ছা, আমার নবী ধর্ম প্রচার করছে, এখনো কি সেই ধর্ম প্রচার হচ্ছে না? আমার
আমার নবী নামাজ পড়ছে, আমরা কি নামাজ পড়তেছি না? আজান হয় মসজিদে, আগে আজান হয়েছে না? হয়েছে না? নবুয়ত হারাই গেছে, নবুয়ত নাই, এটা আমাদের বিশ্বাস করাটা ভুল। এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আর আপনার ঈমান থাকবে না। আর ঈমান না থাকলে তার নামাজে কি, আর হজে কি, যাকাতে কি, রোজায় কি, কালেমায় কি, আর কুরবানি কি? হ্যাঁ, এই কথা আমাদের ভুলেও বিশ্বাস করা যাবে না। এত মানুষ থাকতে, এত নবী থাকতে, আচ্ছা কোরআনটা আমার নবীর কারণে নাজিল হইল, আমার নবীর উপরেই নাজিল হইল, এর পেছনে একটা কারণ আছে না? আল্লাহ যার উপরে রাজি খুশি, সমস্ত নবী কানছে আমার আল্লাহর জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য। আর আমার আল্লাহ কইছে কি জানেন? আমার আল্লাহ কইছে আমার একজন দোস্ত আছে, আমার না একটা বন্ধু আছে, যার নাম আমি আরশের মধ্যে লিখে রাখছি। আদম ব্যস্তখানায় ছিল না, গন্ধম খাইয়া যখন নাকি আদম গুনাহগার হয়ে গেল, ব্যস্ত থেকে আদমকে বের করে দেওয়া হইল। আদমের সাজা ভোগ করতেছিল, তখন আল্লাহর কাছে কইল, আল্লাহ আমি তো প্রথম। আদম দেখতে পাইল আল্লাহর আরশের মধ্যে একটা নাম, আল্লাহর নাম, আল্লাহর পাশে আরেকটা কার যেন নাম। আল্লাহরে জিগাইল আদমে, আল্লাহ আমি তো প্রথম সৃষ্টি হয়েছি, এই ভাই আপনার পাশে একটা নাম দেখতেছি, আমি এই নামটা কার? আমার আল্লাহ সেদিন বলছিল যে নামটা আমার দোস্ত, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি যাকে আমার দোস্ত বলে, বন্ধু বলে যাকে আমি ঘোষণা করছি, নামটা তার। আদম যখন আমার নবীর নামটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আদম এটা পাঠ করলো, আমার আল্লাহ খুশি হয়ে গেল। আদম গন্ধম খাইছে, পাপ করছে, অন্যায় করছে, কিন্তু আমার বন্ধুর নামটা তো অবশেষে স্মরণ করছে। আদমের গুনাহ আল্লাহ আমার মুহাম্মদের নামে, আমার নবীর কারণে আদম মাপ পেয়ে গেল। এরকম বহু ভুরি ভুরি প্রমাণ আছে যারা নাকি শুধু আমার নবীর কারণে মাপ পেয়ে গেছে। যাদের ভিতরে পাপ্পাঞ্জতনের প্রেম নাই, যাদের ভিতরে আল্লাহ রাসূলের প্রেম নাই, মা বাবার প্রতি ভক্তি নাই, মহব্বত নাই, তাদের কোনো ইবাদত কোনো কাজে আসবে বলে আমরা কোনো দলিলে বা কোরআনে বা কোনো জায়গায় আমরা পাই নাই। আপনার কাছে আমি শুধু এইটুকুই কথা রাখতে চাই, বেশি কথা বললে ঘড়ির দিকে তাকায়া দেখি সময় বেশি। আমার কাছে জিজ্ঞেস করছে নবুয়ত কত প্রকার? নবুয়ত হলো 2 প্রকার। নবুয়ত আপনারা জানেন, অনেক নবী নবুয়ত পাইছে। নবুয়ত এটা হলো মহাশক্তি, এটা একটা পাওয়ার। এই শক্তিটা অনেক নবী পাইছে, কিন্তু সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নবুয়ত হলো মহরে নবুয়ত, যেটা নাকি আমার দয়াল নবীর পৃষ্ঠ মোবারকে আমরা দলিলে পাইছি। অনেক নবী অনেকভাবে নবুয়ত পাইছে, অনেক জায়গাতে নবুয়ত। আপনারা সবাই জানেন না, সুলেমান নবীর হাতে একটা আংটি ছিল, এই আংটি দ্বারা সুলেমান নবী সব কিছু করতে পারত, যা বলতো তাই হইতো। দাউদ নবীর কণ্ঠের মধ্যে নবুয়ত ছিল। দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করত, সাগরের মাছ তীরে আইসা দাউদ নবী সেই কোরআন তেলাওয়াত শুনত। ইউসুফ নবীর চেহারার মধ্যে ছিল নবুয়ত, শুনছেন না? কয় আপনারা অনেক কিছুই জানেন না, আপনারা বলে অনেক কিছু জানেন না। আমার মতো নয়ন শেখের মতো হাজার হাজার নয়ন শেখকে তৈরি করতেছেন আপনারা।
বেচে কিনে আনতে পারবেন আপনারা দলিল দিয়া। আপনারা নাকি কিছু জানেন না, আমগো চাইতে এরা অনেক বেশি জানে, অনেক বেশি বুঝে। আমি ছোট্ট করে আপনার কথার মীমাংসা দেওয়ার জন্য চেষ্টা করলাম। আমি কথা আসলে খালি রাখতে পারতেছি না। আমার নবতেরও প্রশংসা করছে, আমি ধন্যবাদ জানাই। অনেক কথাই আমি বললাম না এই কারণে নবতের অনেক প্রশংসা আমার ভাই করছে। তো আমার একটা কথাই বাচ্ছে, মাওলানা জালালউদ্দিন রুমি কথা বলছে না, বলছে যে মাওলানা জালালউদ্দিন রুমিরও মুরিদ হওয়া লাগছে। তা আমরা তো সাধারণ মানুষই, হ্যাঁ এটা সত্য, আমরা আসলেই সাধারণ মানুষ। আমরা তো মুরিদ হই এই মানুষ হইতে পারি না, আবার মুরিদ না হইলে তো মানুষের কাতারেই পড়ি না, তাই না? কিন্তু আমার একটু জানা দরকার, মুরিদ হয় না এক ব্যক্তি কোন পীরের সঙ্গও করে নাই, কোন গুরুর পাইরবিষে করে নাই, কিন্তু সে বেলায়েত অর্জন করছে। এ বলছে মুরিদ হওয়া লাগবে, মুরিদ না হইলে বেলায়েত অর্জন করা যাবে না। আমি বললাম মুরিদ না হইয়াও এক ব্যক্তি বেলায়েত অর্জন করছে, সে ব্যক্তি কে, কিভাবে বেলায়েত অর্জন করছে, কেমনে কি, এই প্রশ্নের জবাব সব কয়টা আমার আজকে দিতেই পারতাম। হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল, ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল। হালিম কয় চল চল হইবে আখেরে গো, হালিম কয় চল চল হইবে আখেরে নবী আহিরে। আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আহিরে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আহিরে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আহিরে। দিও কিংবা বিন্দু করুণার সিন্ধু, দিও কিংবা বিন্দু করুণার সিন্ধু, পারের বন্ধু তুমি হয় আখেরে গো, পারের বন্ধু তুমি হয় আখেরে নবী আহিরে। আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আহিরে, 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 আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী, নবী আইরে। ধন্যবাদ। অতি চমৎকার কথা, প্রশ্নের জবাব, তার মধ্যে কোনো নাই অভাব। কিন্তু গাড়ির স্টিয়ারিং আপনার কাছে দিছি বিদায়
যে দিকটা মন চায় এই দিকটা গাড়ি উড়াই দিবেন, এই লাইসেন্স কিন্তু দেওয়া হয় নাই। আরো ছোট এই কথাটা বলার মানে হইল প্রশ্নের জবাবে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমারে প্রশ্ন করছে এর মধ্যে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। গান আপনি নবুয়তে গাইছেন মাইনা নিলাম, বেলায়েতে গাইছেন এইটাও আপনারই দিয়া দিলাম। আমার কাছে তো সম্পদের অভাব নাই, বেলায়েতে সম্পদের অভাব নাই। এখন আমি বলছিলাম যে আপনি যে নবুয়ত কত প্রকার এটা কইবেন এবং আপনি বেলায়েতের যুগে আইসা কোন নবুয়তটা গাইবেন এটাও কইবেন। আমার কথাটা এমন ছিল না। এখন আপনি দিছি আমি ঔষধ, আপনি খাইছেন 20 মনে করিয়া, উল্টা আমার দিকে খেপাই দিছেন শ্রোতাদেরকে যে কি কয় নবুয়ত নি শেষ। আরে নবুয়ত শেষ হয় নাই, বর্তমান সময়ে নবুয়ত আছে, থাকলে কোন নবুয়ত আছে এটা আপনার কাছ থেকে জানার ইচ্ছা ছিল আমার। আমি নবুয়ত নাই এই কথা তো অস্বীকার করি নাই, আর আমি অস্বীকার করবো আপনি দলিল দিয়ে প্রমাণ করে দিবেন, এইটাই আপনার কাছ থেকে আমার চাওয়া। আমার কথা ছিল যে আপনি যে বেলায়েতের যুগে আইসা মানে গাজীপুরে আয়া যে আপনি ভোট দিতে চান, আপনি কি গাজীপুরের নাগরিক? ভোটার আইডেন্টি কার্ড কি আপনার গাজীপুর উপজেলায় হইছে বা গাজীপুর সিটিতে হইছে কিনা? যদি আপনার ভোটার আইডেন্টি কার্ড গাজীপুর সিটিতে না থাকে তা আপনি এই এলাকার কোনো নির্বাচনে এলাও না। বড় জোর দোয়া করতে পারেন। আমি এইটাই জানতে চাইছিলাম। এখন উঠে আমারে কত কিছু কইল, আমারে কয় আপনি বেলায়েত পাইছেন কই, বেলায়েতটা গাইবেন যে আপনি পাইছেন কই? আরে বেলায়েত আপনার নবুয়ত যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠদেশে ছিল, আমার নবীজির বুক দেশে বেলায়েতও ছিল। যেমন একটা 500 টাকার নোট এক সাইড না থাকলে নোট কি চলবো? তাহলে দুইটা সাইডই সমসীমা থাকতে হবে। 500 টাকার একটা সাইড হইল বেলায়েত, সাধারণ জ্ঞানে যদি উপমা দেই, আর একটা সাইড হইল নবুয়ত। এখন যদি আপনি মনে করেন যে আমি এক সাইড ব্লেড দিয়ে সাইডটা উড়াইলাম, হ্যাঁ এক সাইড ব্লেড দিয়ে সাইডটা উড়াইলাম, তাইলে এই টাকা দোকানে নিয়ে গেলে আপনারা কেউ ওই টাকা চালাইতে দিবে না। আপনিও যে জায়গা থেকে নবুয়ত আইনা গাইতেছেন, আমি ওই জায়গা থেকেই গাইতেছি। কারণ আমনের মুখ দিয়ে কইছেন 100 লক্ষ সাহাবীদের সামনে কাদিরে কুম নামক স্থানে মান কুমতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা হযরত আলী তার মাওলা। আমি যেই জ্ঞানের শহর সেই জ্ঞানের দরজা হযরত আলী। আমি নবী জ্ঞানের শহরে ঢুকতে হইলে আলী নামক দরজা দিয়া প্রবেশ করতে হবে। আলী কিন্তু নবী ছিলেন না। আজকে থেকে 1400 বছর আগের হিসাব, তাহলে 1400 বছর আগে নবুয়তি খতম হইছে। খাতামুন নবী, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করছে। তিনি আমাদের মাঝ থেকে পর্দার আড়ালে আছে, আশেকের কাছে সর্বদাই সাথে আছে। কয় আপনি কোন বেলায়েত গাইবেন? আমি ওইটাই গামু যেটা আপনি কইছেন। যেই নবুয়তের এক পৃষ্ঠা আপনি গাইতেছেন, ওইটার আরেক পৃষ্ঠার নামই বেলায়েত, ওইটা আমি গাইতেছি। এরপরে প্রশ্ন, প্রেমের সাগর ধারাতে নবুয়ত আর বেলায়েতে প্রেমের চূড়া গোপনেতে গেল বন্ধুর বাড়ি। এখন নবুয়ত পাইলাম, বেলায়েত পাইলাম, আর একটা ধারা কই? ধারা তো 3টা, তাইলে ওই ধারাটা আপনি একটু কইবেন। একটা প্রশ্ন কিন্তু আমারে করছে প্রায় 3টার উপরে।
এক ব্যক্তি মুরিদ না হইয়াও বেলায়েত হাসিল করছে, কিন্তু পরবর্তীতে মুরিদ সে হইছে। কারণ দলিল প্রমাণ করে মাওলানা জালালউদ্দিন রুমি কইছে তার মসনবী শরীফে, যার পীর নাই তার পীর হইল শয়তান। তাইলে আল্লাহর ওলির পীর কখনো শয়তান হইতে পারে না। যদি সেই ব্যক্তি মুরিদ না হয়, মুরিদ না হয়ে যদি তার বেলায়েতি পুক্তা করার জন্য সে মুরিদ হয়েছিলেন। যেমন ওই যে কথা, যদি আপনি গাজীপুর সিটিতে আয়া ভোট দিতে চান তাহলে ওই জায়গার ভোটার হইতে হবে, হয়তো আপনি ময়মনসিংহে এই জায়গায় আইসা পড়তে হবে। একটা গান প্রশ্ন আসছে, প্রেমের সাগর ত্রে ধারাতে নবুয়তার বেলায়েতে ধারা গেল দুইটা, আরেকটা কোথায়? সাধক হালেম সাইজির আরেকটি গানেই সেটার ফয়সালা আমি করে দেওয়ার চেষ্টা করব। তিনটা ধারা কি? ছেড়ে দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ছেড়ে দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, দমের ঘরে লাগাও প্রেমের ছাবিরে দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি, হানাফিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি, হানাফিল্লার দেশে যদি যাবি। আত্তাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রুকেতে, তালা শোনে নিরঞ্জনকে ভাবি মনরে। আত্তাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রুকেতে, তালা শোনে নিরঞ্জনকে ভাবি। তোমার নয় দরজায় দিয়া তালা, এক দরজা রাখো খোলা। তোমার নয় দরজায় দিয়া তালা, এক দরজা রাখো খোলা। সেই দরজায় মিলবে রূপের ছবিরে দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি, হানাফিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি, হানাফিল্লার দেশে যদি যাবি। আল্লাহ হাজরিন, আল্লাহ নাজরিন, আল্লাহ মাহিয়া জানতে পাবি মনরে। আল্লাহ হাজরিন, আল্লাহ নাজরিন, আল্লাহ মাহিয়া জানতে পাবি। আল্লাহ তোর সঙ্গে আছে, আল্লাহ তোর সামনে আছে, আল্লাহ তোর সামনে আছে, আল্লাহ তোর সঙ্গে আছে, আল্লাহ তোর মধ্যে আছে, ডুবি দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি, হানাফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি, হানাফিল্লার দেশে যদি যাবি। মোরাকাবা ধ্যানের ঘরে তিন ভাবে বিভক্ত করে, মুর্শিদের পায়ে করতে হবে রবি মনরে।
বাবা ধ্যানের ঘরে তিন ভাবে বিভক্ত করে মুর্শিদের পায়ে করতে হবে রবি তিনের ঘরে না হইলে মিলাস হাওয়াই করিবে ঢিল তিনের ঘরে না হইলে মিলাস হাওয়াই পরিবে ঢিল হালিম বলে এগুলো কুল খাবি দেখা পাবি হানাফিল্লার দেশে যদি যাবি লালন সাইজি বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় এই কথা লালন কয় না আল্লাহর দলিলে কয় আওয়ালে আহাদ দুয়মে আহম্মদ তিয়মে মোহাম্মদ এটা গান আছে তুমি সৃষ্টির একজন নাম ধরেছ তিনজন তাই তোমাকে আমি চিনব কেমন করে আব্দুল্লাহর পেশানিতে মা আমিনার গর্ভেতে প্রকাশিলে এখন এই তিনের ঘরে যদি কোনো ব্যক্তির মিল না থাকে আল্লাহ রসুল আদম এই তিনে মিলায়া হইল একদম কি এই কারণে কইছে আল্লাহ রসুল আদম তিনে মিলায়া একদম তিনের ঘরে না হইলে মিল এস্ক হাওয়ায় পরিবে ডিল হালিম বলে ও কুলো যাবে ও কুলো যাবে আপনি আল্লাহরে দেখছেন জালালউদ্দিন আরেকটি গানে বলছে বাহিরেতে পীরের ছবি ভিতরেতে নূর নবী ধ্যানের দেশে আল্লাহ পাবি কবি জালাল কয় ডুবে দেখ না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না এই 14 ভুবনে আমার শরীফ সৃষ্টি আল নিজামি মাওলানা আবার কয় জাহেরাজ পীরের সুরতে থাকলে আছে এই জগতে না তাকিলে নাই তোমার বিশ্বাসের কারণ বিশ্বাস বিহনে হবে না এ জীবনে রয়ে শয়ে থাকলে শেষে পাবে দর্শন এই তিনের হিসাব মিলাইতাছি পীর সুরতে চাহিলে এশকেতে মজিলে সেই সুরত বদলে হবে নবীজির ঘটন তাহলে কি হইল পীর সুরতে চাহিলে এশকেতে মজিলে সেই সুরত বদলে হবে পীরের সুরত বদলে হবে নবীজির গঠন সেই নবীর নূরে সর্বাঙ্গ জুড়ে হইয়া যাবে তোমার দিলেতে রোশন যদি সে নূর মিলে তালা কুঞ্জি যায় কোলে ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন কবি জালালউদ্দিন বলে নিজে নেস্তি হইলে আপনার সুরতে শেষে দেখবি নিরঞ্জন আপনার সুরতে শেষে জালালকা কইছে কি সুরত বানালে খুদা রূপ মিশায়ে আপনার এই সুরত দুজকে যাবে যে বলে সে গুনাহগার আবার আরেকটা গানে কইছে আমি দেখছি কারো হয় না সাধ্য করিতে তার অনুসন্ধান দরবেশ তুমি আল্লাহ খুঁজো ঋষি খুঁজে ভগবান আবার দেখলে প্রমাণ দেওয়া যায় না হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি কইছে আমি আল্লাহরে দেখছি 12 বছরের যুবকের নে কিন্তু প্রমাণ জালাল কা কইছে মনি ঋষি আউলিয়া জঙ্গলবাসী হ্যাঁ পীড়িতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া সারা জীবন খাটাইল গাছতলাতে বসিয়া পাইল কিদন কইল না রে তাই কান্দে জালালের মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে নে কত প্রকার আল্লাহ আছে জানেননি নাউজুবিল্লাহ তো কইছেন না
নাউজুবিল্লার জায়গা নাই এটা। আমি বাউল গান গাই আমার আল্লাহরে বাউলের মতো মনে হইব, এক বেটা চুরি করে হের আল্লাহরে সুরের মতো মনে হইব, এক বেটা সারাদিন কোরআন পড়ে হের আল্লাহরে কোরআন তেলাওয়াতের মতো মনে হইব। যে যেমন তার আল্লাহ ঠিক তেমন, কিন্তু মূল জায়গাটা ঠিক রাখতে হবে। যেই জায়গায় আল্লাহ এক, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই। আল্লাহকে লাভ করতে হবে নবীজির মাধ্যমে, নবীজিকে লাভ করতে হবে গুরুর মাধ্যমে। এখানেই প্রেমের সাগর ত্রেধারা, মানে ত্রে মানে সংখ্যা 3টা। নবুয়ত আর বেলায়েতটা প্রকাশ হয়েছে এই 2টার মধ্যে আলোচনা চলে। এই 2টার ভিতরেই 3জনকে খুঁজে নিতে হবে। একজন হইল দেনেওয়ালা, আরেকজন হইল বন্টন করনেওয়ালা, আরেকজন হইল যার কাছে বন্টন করছে সেই মালিকানা ব্যক্তি। শেষ করলাম। আমারে তো আপনি দোষী বানাইছেন, দোষী বানায়েন না। ওই যে কইছে আমি নবুয়ত শেষ, আমি বলছি আসলে ওইটা আপনার কাছ থেকে আমরা চাই, আপনার কাছ থেকে আমি এই যে বেলায়েতের পাওয়ার দেখাইতে পারি। আমার মহাত্মা শরীফ সিস্তিয়াল কাদরি রাহমাতুল্লাহ, ইনি হইলেন আমাদের বেলায়েতের অন্তর্ভুক্ত, তার কাছ থেকে আমরা বেলায়েত নেওয়ার আশা করি। আপনি একজন ওলির দরবারে আয়া আপনি নবুয়ত গাইতেছেন, আপনারও তো একটা জাগার দরকার আছে, আপনি একটা ব্যক্তি দেখাইবেন না, নাকি আপনি আমার মাধ্যমে আপনারে গাইতেছেন? কি এই ধরো, আপনি কি আমার মাধ্যমে আপনারে প্রকাশ পাওয়াইতেছেন নি? যেমন ধরেন আপনি আকি সরকার গান আইলেন, আপনার সাথে আরো 10 জন আসছে, কি 10 জন রে কি আপনারা বায়না করছেন? বায়না করছেন কারে? আকি সরকার রে। তাহলে টাকা দিবেন আকি সরকার রে, বাকি 10 জন কিন্তু বেতন ছাড়া না, হ্যাঁ ঘরে বেতন আছে, হ্যাঁ ঘরে কেলা দিব, আকি সরকার দিব। তাইলে কি আমনের মাধ্যমে, আমনের এই ডুলিরা যেমনি আমনের মাধ্যমে, যন্ত্রিকরা আমনের মাধ্যমে চলতেছে, আমনে কি আমি বেলায়েতের মাধ্যমে আপনার নবুয়তটা গাইতেছুন, নাকি নবুয়তের কোনো খুঁটি আছে এটা দেখাইবেন আমারে? কি কথা বুঝছেন না? আপনি কি আমার বেলায়েতের বুডার হইয়া আপনি নবুয়ত করতেছেন, নাকি আপনি নবুয়তের বুডার? ওই জায়গায় কোনো নির্বাচন আছে কি? এইটা কইছিলাম আমি নবুয়ত নাই এটা বলি নাই। নবুয়ত না থাকলে আপনারা নবুয়ত দিল কে? হ্যাঁ আচ্ছা, আস্তে। একজন ব্যক্তি মুরিদ না হইয়াও বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন। অনেক লম্বা ইতিহাস কোন ব্যক্তির, যারা বেলায়েত প্রাপ্ত, যারা বেলায়েতের অন্তর্ভুক্ত, তারা কেউ পীর ছাড়া নহে। যেমন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন বাগদাদে সবচেয়ে বড় কুস্তিগির। এখানে 3টা অলির নাম আমি বলবো, তার মধ্যে আপনার যেটাই ভালো লাগে। তিনি তখন মুরিদ হয় নাই, ওই জায়গায় তিনি কুস্তি খেলতেন, অনেক বড় বীর ছিলেন, তার সাথে কেউ কুস্তি লইরা পারতেন না। আমার এক নবীর আওলাদ, আমার এক নবীর আওলাদ অনেক দিন ধরে অনাহারে থাকে, বাচ্চা কাচ্চা বাড়িতে খাইতে পারে না, কোনো জায়গায় কাজ খুঁজে পায় না। রাজা ঘোষণা দিলেন যে এত লক্ষ স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হবে যে আমার জুনাইদকে হারাইতে পারে। তখন ঠিক না করে আমার এক নবীর আওলাদ আইসা কয়, যিনি লেখে, রাইটার লেখে না, কুস্তি যারা খেলবে তাদের নাম লেখে, যে আমার নামটা লেখেন। ওই লোকে তার চেহারার দিকে চায় আর খাতার মধ্যে যে লিখবে ওই দিকে চায়। চিন্তা করে কইতেছে, কয় আপনি জুনাইদ বাগদাদিরে দেখছেন কোনোদিন? কয় না। কই ঘরে আসে একটু দেখে আসেন, পরে নামটা লেখান। আপনারা লিখতে কইছে, আপনি লেখেন, আপনি আমার দেখাইতে চান কে? খেলার মধ্যেই তো দেখা হইব। বুঝছেন? কিন্তু আমি বুঝাই আসছি, কারণ আমার বউ বাচ্চা যদি আমি কামাই করে না খাওয়াইতে পারি, তাহলে আমি জুনায়েদ বাগদাদির সাথে কুস্তিলেরা মারা যাবো, আমার বাঁচার আশা নাই। একজন বাবা জানে
ঈদের মধ্যে সন্তানকে কাপড় কিনে না দিতে পারলে, ঈদের মধ্যে ঈদের বাজার না করতে পারলে কতটুকু কষ্ট যদি আপনার সন্তানরা আপনার পিছে থাকে যে বাবা আমরা সবার ঘরে তো ভাত আছে, চাইল আছে, কাপড় আছে, নতুন কাপড় আছে, টাকা আছে, আমাদের ঘরে তো কিছু নাই, আমরা কি ঈদ করবো না? সেই বাবা জানে পৃথিবী কত ভয়ঙ্কর, পৃথিবী কত কষ্টের। তখন সে কুস্তির খাতায় নাম লেখাইলেন, লেখানোর পরে লেফারি বাসি ফুক দিলেন, সে গেলেন। যাওয়ার পরে জুনাইদ বাগদাদিরে দেইকা সে ভয় পাইতেছে আর বলতেছে ওই লোক যদি আমারে ধরে আমি তো আর লড়তে পারবো না। কানে কানে যায় কয় জুনাইদ বাগদাদি তুমি আমারে চিনো? কয় না। যেই নবীরে সৃষ্টি না করলে তুমি জুনাইদ বাগদাদি বীর হইতা না, যেই নবীরে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতো না, আমি সেই নবীর বংশধর, আমার বাড়িতে বাচ্চা কাচ্চা না খায়া আছে, তোমারে হারাইতে পারলে আমারে যে অর্থ দিব এগুলা দিয়ে আমি আমার বাকি জীবন বাচ্চাদেরকে নিয়ে খাইতে পারবো, তুমি নবীর ভালোবাসায় আমার কাছে আজকে হাইরা যাও। জুনাইদ বাগদাদির ভিতরে অটোমেটিক প্রেম চলে আসলেন, ভালোবাসা চলে আসলেন। জুনাইদ বাগদাদি কয় পৃথিবীর মধ্যে কতই তো খেলছি, যারে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না, তার ভালোবাসায় আমি আজকে আমারে হারাই দিব। জুনাইদ বাগদাদি কানে কানে কয় তোমারে দুইবার ফালামু, পরে আরেকবার তুমি আমারে ফালাই দিবা আর আমি উঠবো না। জুনাইদ বাগদাদি দুইবার তাকে ফালাইলো রাজাকে বুঝানোর জন্য। আবার দুইবারের পরে সেই ব্যক্তি যখন তাকে ধরলো, ধরার সাথে সাথে জুনাইদ বাগদাদি পড়ে গেল, পরে সিলিন্ডার করলো, আর সে উঠলো না। মানুষ বলে জুনাইদ বাগদাদিকে বাদশাহ এবার কতল করে ফেলবে, ফাঁসি দিবে। সারা বছর খাওয়াইলো, এখন একটা সাধারণ মানুষের কাছে হেরে গেল। তখন বাদশাহ ডাক দিয়া বললেন এই পর্যন্ত তোমার জীবনে হার নাই, আজকে তুমি হাইরা গেল একটা সাধারণ মানুষের কাছে। জুনাইদ বাগদাদি কয় আপনি যারে সাধারণ মানুষ কইলেন সে সাধারণ মানুষ না, আমি পৃথিবীর কারো জন্য হারি নাই, আমি আমার রসুলকে ভালোবেসে আমি হেরে গেছি। এই হারায় আমি সারা জীবন অনন্তকাল আমি জিতে আছি। জুনাইদ বাগদাদি ঘুমায় গেলেন। ঘুমায় যাওয়ার পরে স্বপ্নে আমার রসুল আইসা কয় হে জুনাইদ বাগদাদি তুমি আমার সম্মান রেখেছো, আমার বংশের সম্মান রেখেছো, আমি তোমাকে আজ থেকে বেলায়েতের বাদশা করে দিলাম, এই আমার মাথার মুকুট আমি তোমার মাথায় নিজ হাতে পরাই দিলাম। তখন কিন্তু সে মুরিদ ছিল না, নবীর ভালোবাসায় সে মুরিদ হয়েছেন। তারও কিন্তু একজন পীর ছিলেন ইসমাইল বাগদাদি, তার পীরের নাম ছিল ইসমাইল বাগদাদি। পরবর্তীতে এই বেলায়েত পুক্তা করার জন্য, শক্তিশালী করার জন্য একজন পীরের দরকার পড়েছে। আরেকটা দলিলে আসছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তার মাকে এক গ্লাস পানি খাওয়াইতে গিয়া সারা রাত্র জাগনা ছিলেন। তার মা বলছে আমার এক গ্লাস পানি দাও। তখন কলে গেছে পানির জন্য, শীতের রাত্র যায় দেখে পানি নাই কলে। তখন ঝর্নার দ্বারে গেছে, ঝর্নার দ্বারে গিয়া পানি আইনা দেখে আনতে আনতে তার মায়ে ঘুমাই গেছে। কই রাত্রে যদি মায়ের ঘুম বাকি, মায়ে যদি আমারে অভিশাপ দেয়। সারা রাত্র বৈশা রইছে মায়ের মাথার পাশে। বৈশা থাকার পরে হঠাৎ করে মায়ের ঘুম ভাঙলো যে বাবা তুমি। মা আপনি আমারে পানি আনার জন্য কইছিলেন, আমি তো কলে গেছি পানি আনতে, ওই জায়গায় পানি ছিল না, আমি ঝর্না থেকে পানি আই না দেখি আপনি আম্মা ঘুমাই গেছে। তখন মায়ে কেঁদে দিলেন, কেঁদে দিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন যে আল্লাহ আমার এই সন্তান যে কষ্ট, যে সন্তুষ্ট আমাকে করেছে, তুমি তাকে শ্রেষ্ঠ মানব হিসাবে কবুল করে নাও। সাথে সাথে অলিত্ব পেয়ে গেলেন। এরকম অনেক ইতিহাস আছে, তারা বেলায়েতের অধিকারী হয়েছেন বায়াত গ্রহণ না করেই, কিন্তু পরবর্তীতে তারা বায়াত গ্রহণ করেছে। শেষ করলাম, এটা ছিল আগের কথা পয়েন্ট। আপনার কাছে ছোট্ট করে একটি প্রশ্ন থাকবে, একজন নবীর নবুয়ত একজন মেয়ের কাছে গচ্ছিত ছিল, সে কোন নবী, তার নবুয়তটা
কেন একজন মেয়ের কাছে রাখতে হয়েছিল, এটার ইতিহাসটা কি রাখলাম। আমি এখন বিচ্ছেদ গানে চলে যাব। সুযোগ দিতে হবে কাকে জানেন? আমার নয়ন ভাইরে। কারণ হলো একটা কাঙ্ক্ষিত শিল্পী, একটা শিল্পীকে যখন একটা কমিটি বায়না করে বা তার পছন্দের কিছু শ্রোতা থাকে আর পছন্দের কিছু গানও থাকে, আর এই গানগুলি যার কণ্ঠে শুনে, আর এখন তো ইউটিউবের যুগ, একটা গান ইউটিউবে একটা শিল্পীর কণ্ঠে শুনলে শ্রোতারা আবার চায় বাস্তবে সেই গানটা তার মুখে একটু শুনতে। এই জন্য মিউজিক দিলাম না। অনেক সময় আমরা মিউজিকের মধ্যে গান করি, আমরা ঢাকায় শিল্পী যারা, তারা একটু ভ্যারাইটিসভাবে স্টেজটাকে একটু সাজানো গোছানোর চেষ্টা করি। একটা মঞ্চের মধ্যে শুধু যারা বাউল গান শোনে শুধুমাত্র তারাই থাকে না, অনেক ধরনের শ্রোতা থাকে। সব মিলিয়েই আমাদের গান করতে হয়। ইয়াং জেনারেশন কিছু ছেলে পেলে আছে, আমাদের ভাই ব্রাদার আছে, ওরা আবার কিছু দরবারে আর কিছু একটু জাকজমাট গান চায়। হ্যাঁ হবে তো, হবে হবে। আমি তো এতক্ষণ চুপ মেরে ছিলাম কেন জানেন? আমি ভাবছি কি যে আমি যেটা আজকে অফ থাকি, আমার নয়ন ভাই আজকে কিছু করুন, কিন্তু আমি বুঝলাম না আপনিও কি শুকায় গেলেন না কি হয়ে গেলেন। আপনার তো জনপ্রিয়তা ভালো দেখতেছি, সাপোর্টও ভালো দেখতেছি, তা আপনি কেন পিছিয়ে আছেন, হাই হতাশে আছেন আমি বুঝতেছি না। আর যারা আছে তারা আনন্দদায়ক মানুষ। আনন্দই যদি না থাকতো তাহলে আমি যদি শ্রোতা হইতাম আর আপনারা যদি বয়ত হইতেন তাহলে আমি এতক্ষণ এনে থাকতাম না। গরমে মানুষ থেকে যায়, ফ্যানের নিচে যায় ঘুমাই থাকতাম, কিন্তু তারপরে তো বসে আছেন। যদি একটু ভালো লাগে, আন্তরিকতা না থাকতো, জোর করেও মানুষ সম্ভব না এখানে বসে রাখা। আছেন, এই জন্য ধন্যবাদ। কিছু দরবারে গান হবে, কিছু বিচ্ছেদ গান হবে, আর পালা মোটামুটি আমার স্টেজ শেষ হইলেই আমার কাছে ছোট্ট একটু আলোচনা আছে, জিজ্ঞাসা আছে। আমি পালা গানে না গিয়ে আমি ছোট্ট করে জবাব দিয়ে আমি মানে একটু যেভাবে আপনাদের ভালো লাগবে, আমি বুঝতেছি আপনারা কি চাইতেছেন, কিন্তু আমি মনে করছিলাম এটা নয়ন ভাই দিবে, কিন্তু মিউজিক দিলাম বাপ। আমার কাছে একটা জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসার আগে এটা আমি খুব পছন্দ করি, মহব্বত করি আসলেই। কারণ মহব্বত করি ওনার জন্য না, মহব্বত করি ওনার উস্তাদের কারণে। কেন জানেন? আমার আম্মার সাথে হাজার হাজার রাত গান হয়েছে, আমি দুহারি করছি তখন। তা আজকে মানে কথায় কথায় অনেক আলোচনাও হয়েছে, অনেক সময় যাই, কয়টা মন চাইলে সময় থাকলে খাই, আর যদি সময় না পাই যাইতে যাইতে লেট হইলে মঞ্চে চলে আসি। আজকে একটু সময় পাইছি, একটু আলোচনাও ঘরের ভিতরে আমরা সবাই মিলে করছি। তা আমি জিগাইলাম যে আচ্ছা আপনাদেরকে, যে আপনাদের উস্তাদেরা মানে এক একজনে উস্তাদ কয়, কিন্তু কাউরেই তো আমরা দোহারি করতে দেখি নাই। পরে ভাই আজকে সুন্দর একটা মীমাংসা দিছে আমারে যে আপা এটা ঢাকার যে শিল্পীরা, এটা এরকম হয়, ঢাকা থাকলে অনেকেই তাদের উস্তাদের সাথে ঘুরে ফিরা সঙ্গ করে তারপর দোহারি করে ব্যাগপত্র টাইনা তাদের বাসায় থেকে কষ্টমষ্ট কইরা তারপরে শিল্পী হওয়া লাগে। আমাদের ময়মনসিংহে এরকম না, মন চাইলে উস্তাদের সাথে গানে গেল, না গেলেও সমস্যা নেই, পার্সোনালভাবে বাসায় সময় দেয়। তো এই সময়ের মধ্যেই মোটামুটি অনেক কিছু সংগ্রহ করা যায়, শেখা যায়, জানা যায়। তো আমি আমার আম্মার সাথে প্রায় মোটামুটি 10 বছর হবে আমি তার সাথে ঘুরছি ফিরছি,
অনেকেই মনে করে যে আমি আলিয়া বেগমের পেটের মেয়ে। আমার জায়গাটা অনেক জায়গায় এমন একটা স্থানে থাকে, অনেকটা জায়গা থাকে যেখানে আমাকে পাইলে অনেকে মনে করে তারা আলিয়া বেগমরে পাই ফেলাইছে। হ্যাঁ, আর আমি আসলে সুনীল মামাকে খুব পছন্দ করি, খুব শ্রদ্ধাও করি, সম্মানও করি। আল্লাহ মালিক অনেক দিন বাঁচা রাখুক। অসুস্থ, ইন্ডিয়া গেছে, মালিক সুস্থ করে আবার আনুক, আমাদের মাঝে গান বাজনা করুক, আমাদের একটু আনন্দ দেখ, অনেক দিন আল্লাহ পাক বাঁচা রাখুক। ওই মানুষটার জন্য এর একটু আমি মহব্বত করি, কিন্তু মহব্বত করে দেখে একেবারে মাথার উপর নাচবো। হ্যাঁ, কইতেছে কোন নবীর কোন নবুয়তের গান গাইতেছেন আপনি? লাইসেন্স যদি না থাকে তাহলে কেমনে কি? লাইসেন্স নাই তে আমি এনে খারাইছি আমনে, আমারে পালা দিছে আমনে, আমি প্রথম স্টেজে আমি আলোচনা করছি আমনে কি? আচ্ছা, এখানে কি আপনারা সবাই মুরিদ হয়েছেন? বেয়াদবি মাফ করবেন, কে কে তরিকা নিছেন একটু হাত তুলেন তো। আচ্ছা, অধিকাংশ লোকই এখানে আলহামদুলিল্লাহ আপনারা তরিকা নিছেন। আচ্ছা, তরিকার বাইরেও তো মানুষ আছেন এখানে, তারা কি আল্লাহর উপাসনা করেন না? আমার নবীর কর্ম করেন না? তাহলে হইল ওটা কি বলেন? যারা তরিকা নিছেন তারা না হয় বেলায়েতের ভাবমূর্তিটা বুঝেন, গুরুর ভাবমূর্তিটা বুঝেন। যারা তরিকা নেন নাই তারাও তো একটা হালে তারা আছেন না? তারাও তো একটা ইবাদতেই আছেন, নাকি আপনারা সব ইবাদত ছাড়া? বিষয়টা কি এরকম যে বেলায়েত যারা করে তারাই খালি মানে কর্ম করে, আল্লাহর উপাসনা আরাধনা করে, আর বাকি তারা করে না? সময়টা খুব অল্প স্বল্প, আজকে কিছু কইলাম না, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আবার এর খবর আছে। আর আমার কাছে একটা প্রশ্ন করছে, একটা নবীর নবুয়ত একটা জিনিসের মধ্যে ছিল, সেই জিনিসটা হারাই গেছে। সেই নবীর নামটা আমি আগের স্টেজেও বলছি, আপনারা শুনেছেন, সুলেমান পয়গম্বর। এর নবুয়তটা ছিল আংটির ভিতরে। এই আংটিটা হঠাৎ কোন এক সময় নদীর মাঝখানে হারাই গেছিল। এই আংটিটা মাছে গিলে ফেলছিল। এই মাছটা একটা জেলে নিয়ে গেছিল আবার বাড়িতে, নিয়ে ওই জেলের মেয়ের কাছে দিছে মাছটা কাটতে। যখন কাটছে দেখে যে মাছের পেটের ভিতরে ওই আংটিটা। এই আংটি হারাইয়া সুলেমান পয়গম্বর পাগলের মতো হয়ে গেছিল। অনেক খোঁজাখুঁজির পর খুঁজতে ওই মেয়ের সাথে দেখা হয়েছে। ওই আংটিটা দেখছে তখন ওই মেয়ের কাছে। আর তো সুলেমান পয়গম্বর বুঝে ফেলছে যে এটা তো আমার এক হারিয়ে যাওয়া আংটিটা। ওই মেয়েটা কে জানেন? ওই মেয়েটা ছিল সুলেমান পয়গম্বরের একজন আশিক। সুলেমান পয়গম্বরকে পছন্দ করত, বিয়ে করার জন্য চাইছিল। নবী তো একটা অহংকারে পড়ে গেছিল। এই অহংকারের পতন ঘটানোর জন্য আল্লাহ তার শক্তিটাই কায়রা নিয়েছিল, নবুয়তটা কায়রা নিয়েছিল। পরিষ্কার মীমাংসা। আমি খুব অল্প স্বল্প করে জবাব করার জন্য চেষ্টা করলাম। এখন একটা দরবারি গান, বাবা সুরেশ্বর দরবারের অনেক ভক্তবৃন্দ আশাকাঙ্ক্ষী আছেন, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা রইল, সালাম রইল। তারপর আমরা কিছু ভাব বিচ্ছেদ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।